দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি শেষ করুন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। দুই, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ আমি এক সেকেন্ড মাননীয় সদস্য ফজলুর রহমান বসেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ বসুন, কিন্তু আমার সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ আমি বলছি এই যে দেখেন তারা বসুন। তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় সদস্যবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ গাজী নজরুল ইসলাম বসুন। আমি আজকে বসুন এই স্পিকারের কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের ফজলুর রহমান একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন। হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয় সদস্যবৃন্দ